যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, জটিলতার দায় মুখ্যমন্ত্রী। আজকে বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরো 5 দিন সময় দিয়ে ইলেকশন কমিশনই বের করত, সব নিষ্পত্তি করে। যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী তথ্য কাগজপত্র বিতর্কিত বা সন্দেহজনক ভোটাররা স্যাটিসফাইড করতে পারবে। এখানে কোনো ব্যক্তির হাতে, তিনি জুডিশিয়াল থেকেই আসুন আর যেখান থেকে ইলেকশন কমিশনের হোক আর যারই হোক, এখানে পেপারস তথ্য কথা বলবে। এবং এতে আজকে তৃণমূল কংগ্রেস পরপর দুটো রায়তেই সুপ্রিম কোর্টের, এবং তৃণমূল কংগ্রেস খুব সন্তোষ প্রকাশ করেছে। আজকেও তৃণমূল কংগ্রেসের প্রেস নোটে সন্তোষ প্রকাশ করেছে। তাই তৃণমূল কংগ্রেস আশা করব 28 তারিখের পরে বা সাপ্লিমেন্ট তালিকা বেরোনোর পরে বা না বেরোনোর জন্য তখনও সন্তোষ প্রকাশ করে ভোটার তালিকাকে ওয়েলকাম করে ভোটে যাবেন আপনারা। কারণ অন রেকর্ড আপনারা খুশি প্রকাশ করেছেন, যদিও আমরা জানি আপনাদের নিচের তলার কর্মী সমর্থকরা, র্যাঙ্ক অ্যান্ড ফাইলরা, তারা যে হতাশায় ভুগছে, সেই হতাশা কাটানোর জন্য আপনারা এই আর্টিফিশিয়াল আইপ্যাকের তৈরি করে দেওয়া বিবৃতিটা প্রেসে এনেছেন। কিন্তু আজকে শুধু মাইক্রো অবজারভার নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু জেনারেল পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার নয়, এই প্রথম ভোটার লিস্টেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনতে হচ্ছে। এর ফলে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে এই সামগ্রিকভাবে ভোটার তালিকার মতো একটি অত্যন্ত চলমান প্রক্রিয়া, 8টা এসআইআর হয়েছে, কখনো এই ধরনের অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি এবং কখনো এই ধরনের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনার ব্যবস্থা বিগত দিনে হয়নি। সব কিছুই মানুষ দেখছে এবং এরপরে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার এটি একটি অষ্টম আশ্চর্য। কোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতে বলেছেন যে এখানে অনেক সময় লাগবে, এই সংক্ষিপ্ত সময়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের চিফ জাস্টিসকে আপনাকে হেল্প চাইলে আপনাকে জুডিশিয়াল অফিসার দিয়ে হেল্প করতে হবে, এটা 1 নম্বর বলেছে। এবং বলেছে সাপ্লিমেন্টারি লিস্ট পাটে পাটেও ক্লিয়ার করা যেতে পারে এবং তার আরপি অ্যাক্টে তো সুপ্রিম কোর্ট ঢোকেনি, সিওকেই অ্যাপ্রুভ করে লিস্টটা পাবলিশ করতে হবে, সিদ্ধান্তটা জুডিশিয়াল অফিসারের। 1 নম্বর। দ্বিতীয় নম্বর বলেছে যে 14 তারিখের আগে এই ইয়ারোদের কাছে কিছু যদি হার্ড কপি থাকে তাহলে জুডিশিয়াল অফিসারদেরকে তারা সেটা হ্যান্ডওভার করতে পারে, মানে এটা ম্যান্ডেটারি নয়। তারা ওই কাগজগুলো দেখে ওই 13টা কাগজের সঙ্গে যেটা বলেনি তা আমি বলছি, কারণ সেই কোন কাগজের ভিত্তিতে যাচাই বাছাই হবে, নাগরিকত্ব দেখা হবে, তিনি ভারতীয় হতে হবে, তাকে 18 বছর হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এই 3টে তো ক্রাইটেরিয়া। আপনি রিসেন্ট ডোমিসাইল সার্টিফিকেট দিলে নট অ্যাকসেপ্টেড, 15 বছর আগের সার্টিফিকেট লাগে। আরপি অ্যাক্ট তো বদলে দিতে পারবেন না, ওই তো কনস্টিটিউশনাল অ্যাক্ট। আপনি হঠাৎ করে 26 বছর পরে জন্মগ্রহণ করেছেন বলে দিতে পারবেন না, 26 দিন অন্তর অন্তর আপনার ছেলে হয়েছে, এটাও আপনি বলে দিতে পারবেন না। অতএব জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত পড়াশোনা করা লোক এবং সিনিয়র জাজ, তারা ন্যূনতম 3 বছরের বেশি অভিজ্ঞতা রাখতে বলেছে। দে আর ভেরি এক্সপিরিয়েন্স এবং তারা নিশ্চয়ই তথ্য এবং কাগজের ডকুমেন্টের বাইরে দিক ওদিক করবেন না। এটা দ্বিতীয় জাজমেন্টে আছে। কিছু
আর এই ইয়ারোদের 80% তারাও বেআইনি কাজ করতে চাইছেন না, কারণ ইতিমধ্যে 7 জন সাসপেন্ডেড, 4 জনের নামে এফআইআর হয়েছে, 3 জন ডিএম এর শাস্তির খাড়া ঝুলে রয়েছে। তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারেনি, মানিক ভট্টাচার্যকে বাঁচাতে পারেনি, অনুব্রতকে বাঁচাতে পারেনি, শাহজাহানকে এখনো বাঁচাতে পারছে না, ঠিক আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না। তাই তারাও, আমার বিশ্বাস, ভুল তথ্য, ফরজারি ডকুমেন্ট এগুলো জুডিশিয়াল অফিসারদেরকে হ্যান্ডওভার করবেন না। ওই অরবিন্দ মিনাদের মতো পায়দাস ডিএমদের কথায় এবং নন্দিনী চক্রবর্তীদের মতো স্তাবক চিফ সেক্রেটারিদের ধমকে মমতা ব্যানার্জির কনস্পিরেসিতে এই ফাঁদে তারা পা দেবেন না। এটুকু আমি মনে করি এটা দ্বিতীয় জাজমেন্টের দ্বিতীয় দিক আছে। আর বাকি তো যা ছিল আগে তাই আছে। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তার পরে পরে সাপ্লিমেন্ট লিস্ট পার্ট পার্ট করে বেরোবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকে সমস্ত কোর্টগুলোতে আতঙ্কিত করার পিছনে বাংলাদেশি জামাতিরা থাকতে পারে, তদন্ত হওয়া দরকার। কলকাতায় জঙ্গি ধরা পড়েছে শুভেন্দু দা, এবং এটা তো জঙ্গিদের হাব, এটা নিয়ে অস্বীকার করার উপায় নেই, নতুন নয়, ইটস নট নিউ। এই সরকারকে সরাতে হবে, নইলে সকলেরই জীবন বিপন্ন হবে। বলুন হিন্দি। যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি।